আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। চলুন দেখে নেওয়া যাক আজকে বছরের শেষ দিনটি আমার কিভাবে কেটেছিল। যেহেতু প্রিপ্ল্যান ছিল না, তাই হঠাৎ করেই রেডি হয়ে চলে গেলাম আজকের শেষ দিনটি এনজয় করতে। এই তো আমরা ইভেন্টে পৌঁছে গেলাম এবং ইটস এ ম্যাজিক্যাল নাইট 2024, দ্য লাস্ট নাইট। একে একে ব্যান্ড দলগুলো আসতে লাগলো এবং অনেক সুন্দরভাবে সন্ধ্যাতে আমরা অনেক এনজয় করেছিলাম সেদিন। অনেক বেশি নস্টালজিক হয়ে গিয়েছিল এবং ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, কারণ আগে প্রায় এ ধরনের ইভেন্টে আসা হতো। এর ফাঁকেই ডিনার ব্রেকে সবাই চলে গেলাম এবং সবাই বছরের শেষ মিলটি একসাথে এনজয় করে তারপরে আবার ফিরে এলাম ইভেন্টে। কী কী খাবার পরিবেশন করা হয়েছিল তা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। টেস্ট ওয়াইজ অ্যাভারেজ ছিল। সেদিন যারা ইভেন্টে এসেছিল তারা ম্যাক্সিমামই ভেবেছিল রেডিসন তাদের সবাইকে বুফে ডিনার সার্ভ করবে, বাট যখনই সার্ভ করা হয় এটা দেখে সবাই হতাশ হয়ে গিয়েছিল। খাবারের পর্ব শেষ করে আমরা ইভেন্টে চলে এলাম। প্রোগ্রাম শুরু হলো এবং একে একে সবাই তাদের স্পিচগুলো দিচ্ছিলেন। এ পর্যায়ে র্যাফেল ড্র শুরু হয়েছিল। ব্যাড লাক 2024 কিছুই আমরা পাইনি। এই পর্যায়ে 2024 বিদায়ের লাস্ট এপিসোড। এই এপিসোডের জন্য স্টেজ অলরেডি রেডি করা হচ্ছিল। অ্যান্ড হিয়ার ইজ তাহসান। কে তাহসান এখানে তার জীবনের সকল হিট গানগুলো গাইলেন এবং তারই কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করে দিয়েছি। আসুন একসাথে শুনি। এই সময় হঠাৎই তাহসান দর্শকের মাঝখানে চলে আসেন এবং এই প্রোগ্রামটা অন্য পর্যায়ে চলে যায়। And suddenly he's in front of me.
সেই প্রথমেই আমি তাহসানের গান শুনছি বা তাহসানের কোনো ইভেন্টে গিয়েছি, বাট আসলেই তার প্রত্যেকটা ইভেন্টে খুবই ভালো লাগে। And now the magical moment. যেহেতু এই পর্যায়ে আমার নেট ইস্যুর কারণে আমার লাইফ থেকে বের হয়ে যেতে হয়েছিল। এই পর্যায়ে তাহসান সবাইকে উইশ করেন এবং সবার সাথে ডান্স করেন। সেদিন আমরা অনেক এনজয় করেছিলাম এবং তারই কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করে দিয়েছি যেন আপনারাও আমার সাথে কিছুটা এনজয় করতে পারেন। Here is the final performance. এরপরই আমরা লবিতে চলে গেলাম এবং সেখানে দেখতে পাচ্ছিলাম আরও সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং সেখানে 2025কে ওয়েলকাম করার জন্য অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, চারপাশ ঘুরে ঘুরে দেখার পর আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পরপরই আমরা চিন্তা করলাম নতুন বছর চা না হলে কিভাবে চলবে, তাই একটা চা নিয়ে নিলাম। চা দিয়ে শুরু হলো আমাদের 2025। আপনার দিনটি কেমন গিয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেইন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।